বন্ধুরা আজকে আমি বানাবো ধোকলা। তার জন্য আমার কী কী লাগছে তোমাদের প্রথমে দেখি। লাগছে বেসন, আর ধোকলার জন্য লাগছে বেসন, আর লাগছে হলো বেকিং সোডা, ওকে, লাগছে লেবু, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, কারি পাতা, ধনে পাতা, আর লাগছে চিনি, নুন, জল, সাদা তেল, আর লাগছে এরকম একটা সিলভারের বাটি আর একটা এই যে মিক্স করা। চলো প্রথমে কি করছি আমি দেখিয়ে দিচ্ছি। আমি বাটির মধ্যে একটু লেবুর রস নিয়ে নেবো। আমার কাছে সাইট্রিক অ্যাসিড নাকি এটা বলে না, ওটা যদি রান্নায় দেয় যে অ্যাসিড দানা না, ওটা আমার কাছে নেই। সো আমি লেবুর রসটা ইউজ করছি আনফর্চুনেটলি। আচ্ছা, এরপরে এর মধ্যে আমি দেবো চিনি, অল্প একটু চিনি দেবো, আর সাথে দেবো একটু এই পিঞ্চ নুন, একটুখানি নুন, ব্যাস। এবার এর মধ্যে একটু জল দেবো আমি, এটা একটু গলতে দেবো, ব্যাস মিক্স করে নেবো। বেসনটা অ্যাড করে দেবো। এবার আমি বেসনটা অ্যাড করে দেবো, পুরো বেসনটাই দিয়ে দেবো। আর আমি কি বেসন নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি নিচ্ছি ফরচুনের বেসনটা। বেসনটা খুব ভালো আর খুব হেলদি। মানে বেসন লুজ নিলে যেরকম একটা উগ্র গন্ধ থাকে সেটা নিয়ে, এটা আমি মিক্স করে নেবো। এবারে করে নিয়েছি, এবার আমি একটু এর মধ্যে সাদা তেল অ্যাড করবো। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, ওই যতক্ষণ আমার জলটা গরম হয় ঠিক ততক্ষণ। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো, যতক্ষণ আমি জলটা গরম করছি ঠিক ততক্ষণ। জলের মধ্যে একটা ভাতের স্ট্যান্ড বা যেরকম একটা স্ট্যান্ড হোক দিয়ে দেবে। সরি 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 আমার জায়গাটা খুব ছোটো তো জলটা গরম হোক ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নিই। এতে আমি তেল নিয়ে নিচ্ছি, এটাই তেল নেবো। ঠিক এতটা তেল নিই না, তেলটা আবার গরম করবো। আরেকটা কথা, আমি কালো সর্ষের কথাটা বলতে ভুলে গেছিলাম, এটাও লাগবে। এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম। এবার কারি পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আঁচটা আমি কম করে নেবো। তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এরপরে আমি জল ঢেলে দেবো। আর একটু জল লাগবে আমার, যার যতটা ধোকলা হবে সে ততটা জলই দেবে। এরপরে আমি চিনি দেবো এর মধ্যে আন্দাজ অনুযায়ী। আর একটু নুন দেবো। ব্যাস আমার এটা রেডি। চিনিটা মেল্ট হয়ে যাক, এটা রেডি হয়ে যাবে। তখন আমার জল এখানে ফুটে গেছে। এবার আমি কী করবো দেখাচ্ছি। খাবার সোডা দেবো, বেকিং পাউডার না কিন্তু খাবার সোডা, আর একটুখানি দেবো। ব্যাস এটা আবার মিশিয়ে নেবো। এখানে আমার জল কিন্তু ফুটে গেছে, আমি এখানে খাবার সোডাটা দিয়ে দিয়েছি। দেখেছো পাচ্ছ, দেখেছো কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে। মানে বুঝতে পারবে এটা নাড়লেই যেটা হয়ে গেছে। এটা আমি বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো। এই বাটির মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, এটার মধ্যে ট্রান্সফার করে দেবো। এটা এরকম ডাব করে দেবে যাতে কোনো লাম্পস না থাকে ভিতরে। এবার এটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। এরপরে করবো কি, আমি একটা এরকম ঢাকনা নিয়ে এটাকে ঢেকে দেবো। মিনিমাম এটাকে 15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো স্টিমে। রেডি হয়ে গেছে, স্পঞ্জি পঞ্জি হচ্ছে, গরম হাত দেওয়া যাচ্ছে না। এটা ডেকোরেশন করে তোমাদের দেখাচ্ছি। ধোকলাটা রেডি, কাটাও হয়ে গেছে। এবার আমি খেয়ে দেখবো ঠিক কেমন হয়েছে। এক সেকেন্ড, আমি কেটে নিয়েছি একটু, এই যে আমি খেয়ে দেখবো। অসাধারণ হয়েছে। যেমন ঝালের ব্যালেন্স তেমন মিষ্টির ব্যালেন্স, দুর্দান্ত হয়েছে। প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে এরকম একটা ধোকলা কেমন হয়েছে আমাকে প্লিজ জানিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা একদম। ওকে, টাটা।